আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল। তো বাজার থেকে মাছ নিয়ে এসেছে, এটা আমি কেটে বেছে ধুয়ে রেখে দিলাম ফ্রিজে, আর একটা সাইজ রেখে দিয়েছি আজকে রান্না করব। তো এখানে মাছটা আমি জাল করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ভেজে নিতেও পারেন। এখন বেগুনটা এভাবে করে যখন ফুটতে শুরু হবে এই পর্যায়ে আমি দিয়ে দেব সরিষার গুঁড়া এবং পেঁয়াজের পেস্ট। এরপরে আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট পরে বেগুনটা এরকম হয়েছে। এখন আমি এভাবে করে একটু নেড়ে চেড়ে নেব যাতে বেগুনটা ভেঙে যায়, আস্তে আস্তে না থাকে। আপনারা চাইলে কিন্তু না ভাঙতে পারেন, তবে গোটা গোটা বেগুনটা আমাদের সবাই পছন্দ করে, এজন্য আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন বেগুনটা কিন্তু আর আস্ত নেই, আর বেগুনটা 2 দিন আগে আনা ছিল, এ কারণে বেগুনের যে উপরের যে খোলাটা আছে সেটা একটু শুটকো হয়ে গেছে, এজন্য দেখতে এরকম হয়েছে। টাটকা বেগুন হলে আরও অনেক বেশি ভালো হতো। তো মাছ জাল করে রাখা ছিল, সেই মাছগুলো আমি এখন একে একে বেগুনের ভিতরে দিয়ে দিচ্ছি। তো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু অনেক মজা লাগে। কার কার বেগুন দিয়ে ইলিশ মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে পুরো ভিডিওটা দেখালাম না, কারণ বেগুন দিয়ে ইলিশের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। আজকে দুপুরে রান্না কী করলাম সেটাই শেয়ার করলাম। আর আছে ভেন্ডি ভাজি, ভাত রান্না করেছি আর দুধ জ্বালিয়েছি। তো পুরোটা দেখালাম না, অল্প কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম, কারণ কাজ করতে করতে ভিডিওটাও আমি শ্যুট করে নিয়েছি। আর তো এখানে রান্নাটা আমার হয়ে গেছে, যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে রেখে দিবেন। আজ এ পর্যন্তই, চুলাটা অফ করে দিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।